হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। ওয়েলকাম টু আনাদার ভিডিও। আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওয়ে তোমাদের সাথে শেয়ার করব একটা মশলা বানিয়ে দু রকম আচার বানানোর পদ্ধতি। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমি আছি আমার ডুয়ার্সের বাড়িতে, আর এখানে সপ্তাহে দুদিন হাট বসে। সেই হাট থেকেই আচার করার লঙ্কা আর একটা ছোট এঁচড় নিয়ে এসেছিলাম আচার করব বলে। হাট এখানে বিকেলবেলা করে বসে, তাই আগের দিন বিকেলে নিয়ে এসেছিলাম, আর পরের দিন সকাল সকাল বসে গেছিলাম এগুলোর প্রিপারেশন করতে। লঙ্কাটাকে প্রথমে ধুয়ে নিয়েছিলাম, আর তারপরে নিয়ে বসেছিলাম এঁচড়। সত্যি এই এঁচড় যে কি সৃষ্টি, কি বলবো। খেতে এত ভালো লাগে, অথচ কাটতে তাকে এত ঝামেলা। সর্ষের তেল যদি ভালো মতো মেখে না নেওয়া যায় তাহলে তো গেল, যেমন বটিটা গিয়েছিল। হাতে তো তেল মেখে নিয়েছিলাম, হাতটা খুব একটা আঠালো হয়নি। এঁচড়টা কাটা দেখাচ্ছি কেন, এটার শেপের জন্য। মাঝখানের এই অংশটা কেটে নিতে হবে, তারপরে মোটামুটি একটু ছোট ছোট সাইজ করে ডুমো ডুমো করে কেটে নেব। খুব বেশি বড় সাইজ করব না, তাতে মুছতে বেশি সময় লাগবে। আর তার চেয়েও বড় কথা, খেতে বসে সবসময় বড় টুকরোর প্রয়োজন হয় না, ছোট্ট এক টুকরো হলেই হয়ে যায়। এবার এই লঙ্কাগুলোকে তৈরি করার পালা। প্রথমে একটা শুকনো এরকম পাতলা ন্যাকড়া দিয়ে লঙ্কাগুলোর গাটা ভালো মতো মুছে নেব, যাতে জল না থাকে একটুও। এবার এই বোটার দিকটাকে কেটে নিয়ে ভেতরের বীজগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব। সবটাকে ছাড়িয়ে নিয়ে একটা প্লেটে এরকম দিয়ে রোদে শুকিয়ে নেব এক বেলার মতো। খুব কড়া রোদ হলে 4 থেকে 5 ঘন্টাই যথেষ্ট এই লঙ্কাগুলোকে শুকানোর জন্য। এবার এঁচড়টার একটা ব্যবস্থা করে নেওয়া যাক। এঁচড় তো কাঁচা কাঁচা ওভাবে মজবে না, তাই জন্য প্রথমে একটু জলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে খানিকক্ষণের জন্য এটাকে একটু সেদ্ধ করে নেব। এঁচড়টাকে সেদ্ধ করব, কিন্তু একদম নরম করে ফেলবো না। এরকম ছুরিটা এঁচড়ের গায়ে গেঁথে যাচ্ছে দেখলে এটাকে নামিয়ে নেব। জল ছড়িয়ে এঁচড়টাকে এরকম একটা ঝাঁঝরিতে কিংবা একটা কাপড়ের ওপরে ফেলে শুকিয়ে নিতে হবে। এঁচড়টা শুকাতে একটু টাইম লাগতে পারে, একদিন রোদের মধ্যে রেখে দিলেই জলটা টেনে আসবে। এটার জলটা টেনে আসাটাই ইম্পর্টেন্ট। এবার চলো মশলাটা বানিয়ে নিই। এই মশলাটা একবারই বানাবো, আর দুটো আচারেই ইউজ করব। বড় চামচে 2 চামচ করে সাদা সর্ষে কালো সর্ষে দিয়েছি, তারপর 1 চামচ দিয়েছি ধনে, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, হাফ চামচ মতো জোয়ান, আর বেশ কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছি। এবার এটাকে হালকা গরম করে নেব। মনে রাখবে, হালকা গরম করলেই কিন্তু হবে, মশলা ভাজার গন্ধ বেরোনোর ওয়েট করতে কিন্তু হবে না, তার আগেই নামিয়ে ফেলবে। এবার এটাকে ঠান্ডা করে মিক্সিতে এরকম গুঁড়ো করে নেব। খুব বেশি মিহি পেস্টের দরকার নেই, এরকম দানা দানা থাকলে বেশি ভালো লাগবে খেতে। এখানে কিন্তু মশলার প্রিপারেশন শেষ না। মশলা ভাজার সময় মনে রাখবে, খুব বেশি কিন্তু একদমই ভাজবে না, সর্ষে রয়েছে, বেশি ভাজা হয়ে গেলে কিন্তু তেতো লাগবে। এবার একটা কড়াইতে সর্ষের তেল ভালো মতো গরম করে নিয়েছি, আর এই দিকে গুঁড়ো মশলাটা অন্য একটা পাত্রে নিয়ে তার মধ্যে গোটা জোয়ান, গোটা কালো জিরে, দেখতেই পাচ্ছ হাফ চামচ মতো দিচ্ছি আমার পরিমাণ অনুযায়ী। তারপরে দিয়ে দেবো আমচুর পাউডার, এটাকে টক করার জন্য। আমচুর পাউডারটা কিন্তু মন খুলে দিতে হবে, একটু টক না হলে ভালো মতো মজবে না, আর খেতেও টেস্ট লাগবে না। এখানে দেখো ভরে ভরে আমি 2 চামচ আমচুর পাউডার দিলাম। এবার এই দলাগুলোকে ভালো মতো ভেঙে নিয়ে এটার সাথে মিশিয়ে নিতে হবে। এবার দিচ্ছি 1.5 চামচ মতো হলুদ, আর দেব 2 চামচের বেশি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা নয়। এই আচারগুলো ঝালে আর লবণে কড়কড়ে হলে খেতে বেশি টেস্ট লাগে। ঝালের জন্য লঙ্কা তো দেওয়া হয়েছে, এবার দেওয়ার পালা লবণে। সব কিছু মেশানো হয়ে গেলে লাস্টে দিয়ে দেব হাফ চামচ মতো হিং। হিঙের গন্ধ আচারের টেস্ট আরও অনেক গুণ বাড়িয়ে দেবে। এবার সব মশলা খুব ভালোভাবে এভাবে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল প্রথমেই খুব ভালো মতো গরম করে নিয়েছিলাম, তবে একদম গরম তেলটা এর মধ্যে দেবো না, একটু ঠান্ডা হতে দেবো। আবার পুরো ঠান্ডাও করা যাবে না, কারণ এর মধ্যে যে কাঁচা মশলাগুলো মেশালাম সেগুলো এই হালকা গরম তেলেই মজবে, আর মশলার যে কাঁচা কাঁচা গন্ধটা থাকবে সেটাও চলে যাবে। প্রথমে লঙ্কার আচার বানাবো, আর সেটাতে পুর ভরবো, তাই এই মশলাটা কিন্তু পাতলা করা যাবে না, এরকম শুকনো শুকনো রাখতে হবে। এই দেখো লঙ্কাটাও আমার সারাদিনে ভালো মতো শুকিয়ে গেছে। দেখার বিষয় ভেতরের লেয়ারটা শুকিয়েছে কিনা।
শুকিয়ে গেলে এবার এক এক করে প্রত্যেকটায় এভাবে পুর ভরে নেব। যদি ভেতরে ঢোকাতে অসুবিধা মনে হয় চামচের পেছন দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ভালো মতো ঠেসে মশলাটা ভরে নেব। গতকাল সন্ধেবেলায় ওটাকে ভরে রেখেছিলাম, এবার পরের দিন সকালে আবার এটাকে আমি রোদে দিয়ে রাখবো সারা দিনের জন্য। এদিকে সেদ্ধ করা কাঁঠালটাও 1 থেকে 1.5 দিনের মধ্যে ভালো মতোই শুকিয়ে গেছিল। এবার এর মধ্যে 1.5 চামচ মতো ভিনিগার দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। লঙ্কায় মশলার পুর ভরার পর এতটা মতো মশলা বেঁচেছে, সেটা আমার এই কাঁঠালের আচারের জন্য যথেষ্ট। মশলাটা কাঁঠালের মধ্যে দিয়ে এবার এটাকেও ভালো মতো এভাবে মাখিয়ে নিচ্ছি। কাঁঠাল যেহেতু সলিড জিনিস, তাই জন্য এর মধ্যে কিছু কিছু জিনিস একটু বেশিই লাগবে, যেমন লবণ আরেকটু লাগবে। তারপরে এর মধ্যে আমচুর পাউডারটা আরেকটু বেশি করে দিলাম, কারণ কাঁঠালের তো আর নিজস্ব কোনো টেস্ট নেই। এই আচারটাকে টেস্টি করার জন্য টক ঝাল এইসব জিনিসগুলো আরও ইনক্লুড করতে হবে, তাই জন্য আরেকটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম আর একটুখানি হিংও দিয়ে দিলাম। আবারও এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা গরম তেল। দেখতেই পেলে লঙ্কার আচারেও প্রথমেই অনেকটা তেল দিইনি, এটাতেও দেব না। এরকমই অল্প অল্প তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর এইভাবেই রেখে দেব আরও বেশ কয়েকদিনের জন্য। বড় কাচের জার থাকলে তো ভালোই, কিন্তু আমার কাছে ছিল না বলে আমি এই স্টিলের পাত্রটাতেই ভালো মতো এরকম নাড়িয়ে মিশিয়ে নিয়ে বেশ কদিনের জন্য সকাল থেকে বিকেল অবধি রোদে রেখে দিতাম আর মাঝে মাঝে এরকমভাবে নাড়িয়ে নিতাম। অন্যদিকে লঙ্কার বাইরের চামড়াটা যখন এরকম শুকিয়ে এসছে বুঝলাম, তখন এটাকে একটা কাচের জারে ভরে আবারও হালকা গরম তেল দিয়ে এটাকে এইভাবে রেখে দিলাম। এখানে কিন্তু খুব বেশি গরম তেল দিতে যেও না, কাচের জার একেবারে ফেটে যাবে। আর যতবারই আচারে তেল দিতে যাবে একটু হালকা গরম করেই নিও। লঙ্কার আচারের প্রিপারেশন তো রেডি, তবে এখনই খাওয়ার থেকে 2-3 মাস ভালো মতো রোদে দিয়ে মজিয়ে তারপরে খেলে কিন্তু টেস্টটা আরও বেশি খুলবে। এবার কাঁঠালের আচারের পালা। 7 দিনে তো কাঁঠালের নিজের কোনো টেস্টই আসেনি। 10-15 দিন পর যখন কাঁঠাল একটু নরম হয়েছে বুঝতে পারলাম তেলও শুকিয়ে এসছে আর ঝালটাও একটু কম হয়েছে। তেল আর লঙ্কার গুঁড়ো অ্যাড করতে হবে। কি করলাম, হাতার মধ্যে তেলটা গরম করে তার মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এটাকে এর মধ্যে মিশিয়ে দিলাম। প্রসেসটা একটু লেন্দি আর স্লো, তবে একবারে একটু বেশি করে বানিয়ে নিলে কিন্তু অনেক দিন ধরে খেতে পারবে। আচারে লঙ্কা গুঁড়োর নিজস্ব কোনো ঝাল নেই, তাই এই আচারটার টেস্ট পুরোটাই মশলার ওপর ডিপেন্ড করে। কাঁঠালেরও তো নিজস্ব কোনো টেস্ট প্রথম দিকে থাকে না, তবে মশলা দিয়ে রোদে দিতে থাকলে পরে আস্তে আস্তে কাঁঠালের মধ্যেও সব লবণ ঝাল এইসব টেস্টগুলো ঢুকতে থাকে, তারপরে কিন্তু খেতে এটাও দারুণ লাগে। লঙ্কার আচার 7 দিনে মোটামুটি হয়ে এসেছিল, তবে কাঁঠালের তো 15 দিনেও কোনো পাত্তা পাওয়া যাচ্ছিল না। প্রায় 20 দিন পর কাঁঠালও নরম হয়ে এসেছিল, তেলও শুকিয়ে গেছিল। শেষে তেল অ্যাড করে জারে ভরে নিয়েছি। এবার এগুলো তোমরা সন্ধ্যাবেলা মুড়ির সাথে, পান্তা ভাতে কিংবা ডালের সাথে এনজয় করতে পারো। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না, আর এরকম ভিডিও আরও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো। আজ আসি, টাটা।